মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির কারণে নিষেধাজ্ঞার ৫ দিন পর টেকনাফ থেকে বিকল্প রুটে শুরু হয়েছে সেন্ট মার্টিনে যাত্রীবাহী নৌযান চলাচল। নাফ নদীতে ফিশিং ট্রলার সহ সব ধরনের নৌযান চলাচলেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে নৌযানগুলোকে নাফ নদের মিয়ানমার অংশের জলসীমায় না যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। জান্তা বাহিনীকে হটিয়ে রাখাইনের মন্ডু শহর গত ৮ ডিসেম্বর দখলের দাবি করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। নাফ নদীতে নৌযান চলাচলেও নিষেধাজ্ঞা দেয় তারা। এমন পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বাড়ায় বিজিবি ও কোস্টগার্ড। নাফ নদীতে বন্ধ করে দেয়া হয় ফিশিং সহ সব ধরনের নৌযান চলাচল। টেকনাফ সেন্ট মার্টিন রুটেও বন্ধ হয়ে যায় যাত্রীবাহী নৌযান চলাচল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শুক্রবার সকাল থেকে শাহপরীর দ্বীপ সেন্ট মার্টিন বিকল্প নৌ রুটে শুরু হয় যাত্রীবাহী নৌযান চলাচল। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের মাঝে। আজকে থেকে বুক খুলে দিয়েছে, আমরা নিরাপদভাবে যেতে পারতেছি, মালামাল নিয়ে যেতে পারতেছি, ভালোভাবে যাইতেছি, ভালোভাবে আসতেছি। আমাদের কোনো অসুবিধা নেই। বাংলাদেশের সীমান্ত দিয়ে এখন যেতে একটু কষ্ট করে যেতে হয়, জোয়ার ভাড়া সিস্টেম করে জোয়ার নিয়ে যেতে হয়, জোয়ার নিয়ে আসতে হয়। টেকনাফে ৩০,০০০ জেলে পরিবারের ১০,০০০-এর বসবাস শাহপরীর দ্বীপে। স্বস্তি ফিরেছে মৎস্যজীবীদের মাঝেও। কোর্ট ক্যাম্পের অফিসারে আর কেটিনে ডাকিল যে টেকনাফ মাঝে ছোট ছোট বললো যদি খাদ্যের অসুবিধা হইলে সেন্ট মার্টিন খাদ্য লইতে পারিবা, কিন্তু ৫০০ যাইতে। তবে ঝুঁকি এড়াতে নৌযানগুলোকে নাফ নদের বাংলাদেশ জলসীমা অতিক্রম না করার অনুরোধ প্রশাসনের। বাংলাদেশ জলসীমায় মোহনার বাইরে মাছ ধরতে কোনো বাধা নেই। সবসময় বাংলাদেশ বর্ডার আর কোস্টগার্ড সবসময় জোরদার পাহারা আছে। আগে থেকেই স্বাভাবিক রয়েছে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। এই রুটে প্রতিদিনই যাতায়াত করছে পর্যটকবাহী জাহাজ ১২ আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, বে ক্রুজ ও কিয়ারি সিনবাদ। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।